এই মসজিদে যে জিন নামাজ পড়ে সেটা আমি নিজে বাস্তব প্রমাণ। জিনে নামাজও পড়া, জিনে আমাদেরকে পোলাও খাওয়াইছে। কেউ যদি অবিশ্বাস করে সে মুসলমানই না। আমি যখন নামাজ পড়ছি, আমি ডান দিকে যখন সালামটা ফিরাইছি তখন আমার সাথেই বসা। অনেক মুসল্লি মনে করেন নামাজের নিয়তে থাকলে তখন তো কেউ বুঝতে পারে না যে কে টান দিতেছে বা কে দুষ্টামি করতেছে, তখন তো নামাজের ধ্যানটা তো অন্য জায়গায় চলে যাবে দুষ্টামির পথে। তো মনে হয় অনেক মুসল্লি আছে যে ভয় পায় না, তারা সাহস করে আল্লাহর কাতারে নামাজ পড়ে, যারা তাদের কোনো সমস্যা হয় না। আমাদের একটা ইমাম সাহেব ছিল আমাদের ছোট থাকতে, উনি জিনকে পড়াইতো। ওনার কাছে অনেক জিন এসে পড়তো, বাচ্চারা জিন, তারপরে ধরাও পড়ছে। ঠিক আছে, আমাদের সঙ্গে যারা যারা পড়াশোনা করে তারা তার খুঁজে পাওয়া যায়। এই মসজিদে যে জিন নামাজ পড়ে, আমি যখন নামাজ পড়ছি, আমি ডান দিকে যখন সালামটা ফিরাইছি তখন আমার সাথেই বসা। যখন বাম দিকে আমি যা ফিরাইছি, এখন আমার সামনে যে বসেছিল উনি নেই, অথচ আমার পেছনে তিনটা চারটা সিরিয়াল বসে আছে। উনি আমার মাঝখানে কাতারে ছিলেন, তো মাঝখানে কাতারে সালাম ফেরানোর সাথে সাথে ওনাকে আর দেখলামই না। এটা আমি নিজে বাস্তব প্রমাণ। তবে এতটুকু জানি যে আমাদের এই মসজিদটা ইনশাল্লাহ খুবই নামকরণীয় আর খুবই আমার পূর্ব বয়সের। আর আমাদের এই মসজিদে সবাই এক নামে পরিচিত, পুরান ঢাকার চিনিটার টুকরা মসজিদ। এটা আপনি যে কোনো জায়গায়, যে কোনো এলাকার, যে কোনো প্রান্তে জিজ্ঞেস করবেন, পুরাতন ঢাকার চিনি টুকরা মসজিদ এক নামে পরিচিত। কল্যাণটা পেলাম আপনাকে প্রথমে এই খাদেমরা নিচে ঘুমাইতো মসজিদে, তখন খাদেমরা দেখে ওরা ভয় পাতো, ভয়ের ঠেলা ওরা উপরে দেখেছে যে জিতে উঁচু করে জামাত করে, তখন তারা ঘুমায় থাকে সাইডে, তখন তারা দেয়, তাদের ভিতরে একটা ভয় হয়ে গেছে। তখন তারা ভয় আপনি দোতলা চলে যায়। ওদেরকে বলি যে তোমরা নিচে ঘুমাও, নিচে তোমরা ডিউটি করো, না আমি নিচে করো না। এটা তারা কোনো ব্যাপার ইমাম সাহেবদের সঙ্গে বলে না, কারোর সাথে কথা বলে না। আপনি আইছেন, আপনি একজন মসজিদে মুসল্লি হিসাবে এসে আপনি নামাজ পড়তেছেন, কোনো কথা নেই, নামাজ পড়ে সবাই চলে যায়। ঠিক আছে, আমি কেমনে বুঝুন সে জিন নাকি? কিন্তু আমাদেরকে জিন ওই মুরগি পোলাও খাওয়াইছে। মসজিদ তখন 2টা রাতে 2টা বাজে, তখন মসজিদের 2 গেট তালা, সব বন্ধ। তখনই একটা বলে বোধে গরম মোরগ পোলাও স্টিলের স্টিলের প্লেটের মধ্যে আইনা রেখে কেটে দিয়ে গেছে, কিন্তু তালা। তখন আমরা বুঝে গেছি এটা তো বাবা আমাদেরকে খাইবার লেগে দিই। তখন আমরা খিদাতে জ্বালা পোড়া করতেছি, একটা বিস্কুটের প্যাকেটও পাই না। জিনিস সাথে কথা কেমনে বললাম, বাবা ওরা কি আমরা তো ডলাই মরে যাবো, ওরা তো মানুষের রূপে আছে। তারা 2টার তোরা তাদের মসজিদে তারা ইবাদত করে, কান্নাকাটি করে ইবাদত করে। যার কপাল ভালো সেই দেখে, আর যার কপাল টের সে দেখে না। মনে করেন আমরা যে মসজিদে থাকি, আমরা মসজিদ সাফাই করি, তখনই আমরা টের পাই যে আইসা পড়ছে। আমরা তাড়াতাড়ি তাদের 2টার আগে সব কমপ্লিট করা হয়, তখনই তারা আসে। এই কল ছাড়া থাকে, কলের ভিতরে পানি পড়ে ঝাপঝুপ, কিন্তু লোক দেখি না। হাউজের পানি লইতেছে, কিন্তু চোখে দেখি না বাবা। তারপর বুঝে গেছে আল্লাহর উলি আছে বাবা, যাও সাইড হয়ে যাবে। অনেকে তো অবিশ্বাস করে জিনিসটা, তাদের কি বলবো? কেউ যদি অবিশ্বাস করে সে মুসলমানই না। কারণ মানুষ আর জিন আল্লাহ পাকে বানাইছে, বুঝছেন? তারা যারা ভালো জিন, ওরাও মসজিদে আসে, আমাদের থেকে বেশি তারা প্রত্যেকটা মসজিদে আসে, কিন্তু কেউ দেখে না, কেউ দেখে।